السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، يقول سبحانه: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ويقول سبحانه: يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. ويقول النبي عليه الصلاة والسلام: فوالله لن يهديك الله بك رجلا واحدا خير لك من أن يكون لك حمر النعم. রাহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি সাধারণত ভূমিকা কমই রাখি। সবার কাছে একটা করে জাওয়াল আছে আপনাদের, মোবাইল, ঠিক না? আমার মোবাইলের দাম মাত্র 100 রিয়াল, চার্জ ফুল আছে, কথা বলা যাবে, ঠিক না? আপনার মোবাইল 5000 টাকা দাম, চার্জ নাই, কাজ হবে কি? তা আজকে আমরা এখানে মোবাইল যেরকম চার্জ হয়, আমরা এই মাহফিলে আজকে আমাদের ঈমান চার্জ করার জন্য এসেছি। কি বলেন? মোবাইলের যদি ব্যাটারি ভালো থাকে, চার্জ করলে 1 সপ্তাহ যায়, 15 দিন যায়। আর যদি ড্যাম থাকে তাহলে 2 ঘন্টা 5 ঘন্টা চলে, ঠিক কিনা? তা আজকে আমরা দেখব কার ঈমানে ব্যাটারিটা কতটুক জোরাল আছে আর দুর্বল আছে। আজকের চার্জ দিয়ে কতদিন চলে? ফজর পর্যন্তই, নাকি 1 সপ্তাহ, না 2 সপ্তাহ, না 3 সপ্তাহ, না 4 সপ্তাহ, না ইলা আখিরিল মাউত, মৃত্যু পর্যন্ত? এই চার্জ কিন্তু আখিরি মানে মৃত্যু পর্যন্ত হতে হবে। কি বলেন? আপনারা সবাই রাজি তো যে আজকের চার্জ আমাদের একেবারে মৃত্যু পর্যন্ত যেন হয়, আর যেন চার্জ না লাগে, ঠিক আছে? আমার বিষয় হলো দিন প্রচারের সঠিক বা সাফল্য পদ্ধতি বা নিয়ম বা কানুন। আমরা 2টা শব্দ সবাই জানি, একটা হলো দাওয়াত, একটা হলো তাবলীগ, বলে না? জানি কিনা জানি না। দাওয়াত শব্দের অর্থ একাধিক হতে পারে। আমাদের এখানে যেটা অর্থ নিব সেটা হলো প্রচার প্রসার করা এবং আহ্বান করা। এই প্রচার প্রসার বাতিলেরও হতে পারে, হকেরও হতে পারে। কি বলেন? এটা কাফেরদেরও হতে পারে, মুসলমানদেরও হতে পারে, বেদাতেরও হতে পারে, শিরকেরও হতে পারে, তাওহীদেরও হতে পারে, ঈমানেরও হতে পারে, ঠিক না? এই হলো দাওয়াতের শাব্দিক অর্থ। ইসলামের পরিভাষায় দাওয়াত বলা হয়, ভালো করে বুঝবেন কিন্তু। আমি কিন্তু জিজ্ঞেস করবো একটু পর পর, উত্তর না দিলে, আলোচনা না করে আমি চলে যাব। আমি একজন শিক্ষক মানুষ, আমার সঙ্গে যদি আপনার কথা বলেন আছি, না হলে আমি যাবো। সকল মানুষের নিকট ইসলামের প্রচার করা এবং তাদেরকে একমাত্র আল্লাহ তার দ্বীন ও পথের দিকে আহ্বান করা, আর তাদেরকে ইসলামের পূর্ণ শিক্ষা দেওয়া ও তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করানো, এটা হলো আবিধানিক অর্থ। ইসলামের প্রচার করা, তার দিকে আহ্বান করা, তাকে তার পূর্ণ জীবনে বাস্তবায়ন করা, এটা হলো দাওয়াত। বুঝে আসছে আপনাদের? তাবলীগ শব্দের অর্থ প্রচার করা। প্রচার করা, এই প্রচারটা খারাপেরও হতে পারে, ভালোর হতে পারে, ঠিক কিনা? দরগার প্রচার কিসের হয়? শিরকের না তাওহীদের? শাহজালাল, শাহ মাখদুম, তারপরে খানজাহান আলী কিসের দাওয়াত করছিলেন? তাওহীদের না শিরকের? ওইখান থেকে এখন শিরিক হয় না তাওহীদ হয়? তাহলে উনি করেছিলেন তাবলীগ তাওহীদের, দ্বীনের, আর এখন ওইখান থেকে হচ্ছে শিরকের। ইসলামের পরিভাষায় তাবলীগ কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহি মাতলু তথা আল কোরআন, ওয়াহি গায়ের মাতলু তথা রাসূলের সহিহ হাদিস, উপযুক্ত মাধ্যম ও উত্তম পদ্ধতিতে সকল মানুষের নিকট পৌঁছানো। তাহলে দাওয়াত হবে একমাত্র আল্লাহর দিকে। কার দিকে দাওয়াত হবে? নাকি কোনো খানকার দিকে, তরিকার দিকে, হকিকতের দিকে, মারেফাতের দিকে, দলের দিকে, চিন্তার দিকে, ব্যক্তির দিকে, বুজুর্গর দিকে? না, দাওয়াত কার দিকে হবে? দলিল কি?
আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হে আমার দোস্ত কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষকে আহ্বান করো কোথায়? সাবিলি রাব্বিক, আপনার রবের রাস্তার দিকে। আর এই রাস্তাটা কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতুল মুস্তাকিম। এটাই হলো দ্বীন ইসলাম, এটাই হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছুর দিকে দাওয়াত করা হারাম। কোনো মাযহাবের দিকে, কোনো তরিকার দিকে, কোনো রায় কিয়াসের দিকে, কোনো বুজুর্গর দিকে, কোনো ব্যক্তির দিকে, কোনো খানকা, কোনো পীরের মুরিদ বানাবের জন্যে দাওয়াত করা কি হারাম। এই হারাম কাজগুলি ধর্মের নামে হয় না আমাদের দেশে? দাওয়াত কিসের হয়? ব্যক্তির, সংগঠনের, পীরের, খানকার, বিভিন্ন ইজম তরিকা। এই দাওয়াতটা লেনিন, মার্কস, মাও সেতুং এবং ওই সমস্ত বড় বড় কাফেরদের নেতার দাওয়াতের চাইতো জঘন্য। কারণ এটা ধর্মের নামে টুপি পরে দাড়ি নিয়ে আব্বা জুব্বা লাগায় জান্নাতের নাজাতের নামে হয়, ঠিক না? ওরা তো বুঝতেই পারে জাহান্নামের নাম যেটাকে। তাহলে এই দাওয়াতটা জঘন্য কিনা? আজকে যদি আপনারা আমার সঙ্গে শুধু দাওয়াত আর তাবলীগের অর্থ বুঝেন, আমার আলোচনা শেষ। আপনাদের জন্য আমি বই লিখে নিয়ে আসছি, দাওয়াত ও তাবলীগের নীতিমালা। যারা নিতে চান নিয়ে পড়বেন, ফটো স্টার্ট করে। দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এটা বই আকারে বের করার তৌফিক দান করেন। এখানে পুরা দেওয়া আছে। আমি শুধু আজকে দাওয়াত আর তাবলীগ বুঝাবো। দাওয়াত একমাত্র কার দিকে হবে? আল্লাহর দিকে, অন্য কাউরি দিকে দাওয়াত হবে না। আল্লাহ অন্য জায়গায় বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর চাইতে উত্তম কথা বলার দিক থেকে যে আল্লাহর দিকে ডাকে। নাকি বলছেন যে পীরের দিকে ডাকে? মাযহাব হানাফি মাযহাব মানতে হবে, শাফি মানতে হবে, মালিকি মানতে হবে। কয় সৌদি আরবের মাযহাব আলাদা, আমাকে মাযহাব আলাদা। বলে না কয় হ্যাঁ গো মাযহাব আলাদা, আমাদের তো না। যারা এমন কথা বলে তারা কি দাঈ ইলাল্লাহ না দাঈ ইলাশ শাইতান? দাঈ ইলাশ শাইতান। আল্লাহ বলেন উদু কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহ, আদু ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে। তাহলে ইসলামের দিকে। ইসলাম কি? কোরআন, সহিহ হাদিস, এবং যার উপরে উম্মতের ইজমা হয়েছে। ইজমা মানে সাহাবা ইকরাম, তাবিদের যুগে। কারণ ইজমা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে আর উম্মতে মুসলমানের মধ্যে কোনো ইজমা হয় নাই। তাই যে মুলবিরা রায় আর ইজমার কথা বলে ওটা ভাওতাবাজি, পকেট এবং পেটের ব্যবসা ছাড়া আর অন্য কিছু না। এবং সবচেয়ে জঘন্য ব্যবসা ধর্মের নামে ব্যবসা, যেটা বিনা পুঁজিতে, বিনা লাইসেন্সে, বিনা লসে শুধু লাভের ব্যবসা হয়। এটা সবচেয়ে জঘন্য ব্যবসা। বুঝে আসছে মাথায়? ছুটিতে বাড়ি গেছে, 300 টাকা দিয়ে তরমুজ কিনছে, ম্যাঙ্গো কিনছে 500 টাকা দিয়ে। পীর কাবলা বাবার কাছে নিয়ে গেছে, ঠিক আছে? ওরে জিজ্ঞালাম তোমার বাবার কাছে নিয়ে গেছে? বলে না। তোমার মার জন্য? বলে না। যেই মা বাবার পায়ের নিচে সেই বাবার তরমুজ এবং ছেলের উপার্জনের কি ফজলি আম কোথায় চাঁপাইনবাবগঞ্জের খাওয়ার সুযোগ হয় না, কার হয়? পীর বাবা। বলেন নাউজুবিল্লাহ। কারণ এরা ধর্ম নিয়ে ব্যবসা করে, এরা জান্নাত পার করে দিবে, তাই এরা সার্টিফিকেট বিক্রি করে। এই সৌদি আরবে আমার চোখ দিয়ে দেখেছি, সার্টিফিকেট বিক্রি করতেছে, জান্নাতের সার্টিফিকেট, টাকা 180 রিয়ালের বিনিময়ে জান্নাত। পীর সাহেবের মুরিদরা। একজন মুরগির দোকানে চাকরি করে, আমাকে টেলিফোন করছে, শেখ ফানাফিল্লা কি? কেন ফানাফিল্লা কি হয়েছে? কয়েক পীরের মুরিদ, নাম বলছি না, আমাকে বলছে ফানাফিল্লা না হলে তোমার জান্নাত পাবা না। তা আমি ওকে ফানাফিল্লা বুঝালাম, যেটা হলো শিরিক, সম্পূর্ণ কি শিরিক। এই শিরিকের দিকে আহ্বান করছে, তাও আর বাংলাদেশের হক্কানি আল পীর, কামেল এবং মোকাম্মেল পীর। ওয়ালিয়াযু বিল্লাহ। তাহলে যারা বাতিল পীর ওদের অবস্থা কি? এ হলো কামেল পীরের কাণ্ড। এ হলো কামেল, হক্কানি এবং মোকাম্মেল। নিজে কামেল, অন্যকে পূর্ণ করতে পারে। সুবহানাল্লাহ। দাওয়াত কার হবে? ইসলামের দিকে, আল্লাহর দিকে। ইসলাম কি? কোরআন, সহিহ হাদিস, জয়ীফ হাদিস না, জাল হাদিস না, হুজুরদের ব্যাখ্যা না, বিশ্লেষণ না, চিন্তাধারা না, সুফিবাদের থিওরি না,
বাতেনি না, হকিকত না, এই সমস্ত শরিয়াত মারিফাত এগুলির মাধ্যমে মানুষকে বাতিলের দিকে আহ্বান করে। এরা শয়তানের গ্রুপ, এরা শায়াতিনুল জিন ওয়াল ইনস। শয়তান দুই প্রকার, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। তাহলে দাওয়াত, আহ্বান করা। মজার ব্যাপার হলো, আমার দেশের হুজুরকে যদি বলা যায় হুজুর চলেন দাওয়াতে যাই, তাহলে বুঝে খাওয়া দাওয়া আছে। কে ঠিক না বেঠিক? কি কথা বলছেন না কেন? দাওয়াত মানে খাওয়া দাওয়া। তাহলে যেই হুজুররা দাওয়াত মানে খাওয়া দাওয়া বুঝে, ওরা তো পেট আর পকেটের ব্যাপারটাই চিন্তা করবে। আমি বলি আমার দেশের হুজুররা শতকরা 95 জন, শুনেন আমার কথা কিন্তু খুব শক্ত, ভালো করে কানে নেবেন। 95 হুজুর যেটুক দিনের চর্চা করে সবটুক হলো কমার্শিয়াল। আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য না, মানুষকে দিন শিখাবের জন্য না, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য না, শিরক উৎখাত করার জন্য না, সুন্নাত বাস্তবায়নের জন্য না, বেদাত প্রত্যাখ্যানের জন্য না, বরং নিজেদের পেট পকেটের ধান্দার জন্য। মিলাদ পড়ে কেন? হুজুরকে ডাকবেন, পেটে রান দিবেন না, পকেটে টাকা দিবেন না। কত মিলাদ পড়াতে পারে দেখি না, কত রাসূলের মহব্বত দেখা যাক। মহব্বতে তেখলে করে উপচে পড়ে, দেখি না কত বড় মহব্বত হুজুরের। আর রাসূলের মহব্বত আপনার চাইতে ওই হুজুর কেবলার তো বেশি হওয়ার কথা, ঠিক না? তো বেশি হলে তো বেশি বেশি করে ওনার বাড়িতে মিলাদ হওয়ার কথা। একদিন মিলাদ হয় না তার বাড়িতে, শুধু মানুষের খায়। কারণ ওখানে মহব্বতের কিছু ব্যাপার নাই, ওখানে হলো পেট আর পকেটের মহব্বত। এই জন্য এক একটা পেট দেখলে মাশাআল্লাহ নাড়ি ভুড়ি অনেক মোটা। আপনারা এখানে অনেক কষ্ট করেন, কত কষ্ট করেন আমি তো বুঝি এখানে। আর এখানে আপনাদের টাকা দিয়ে এরা মাশাআল্লাহ দুদক বাহিনী অনেকেরই কি করতেছে, মালের হিসাব নিকাশ নিচ্ছে। পীর সাহেবদের মালের হিসাব নিচ্ছে না কেন? সবাই বাংলাদেশে টেলিফোন করে বলবেন পীরদের হিসাব চাই। 3 কোটি টাকা দামের গাড়িতে চলে, কোথা থেকে এসেছে? আল্লাহর নবী দাওয়াত করেছিলেন কার দিকে? আল্লাহর দিকে। গাধার উপরে চড়ে চলতেন। ওই যুগে গাধার উপরে চড়াটা নিম্নমানের, তিনি গাধায় চড়তেন। সুবহানাল্লাহ। আর হুজুর কেবলা বুলেট প্রুফ গাড়িতে। মঈনু আহমেদ প্রেসিডেন্ট, যারা রাজনৈতিক কথা বলছে, ধরপাকড়াও করছে, এরা বলছে আমাদের বুলেট প্রুফ নিয়ে নাও, হসপিটাল খোলো, এই গাড়ি বিক্রি করে। পীর সাহেব কি বলছে এই পর্যন্ত আমার গাড়ি বিক্রি করে দিতে হবে? না। বন্ধুগণ, আজ দাওয়াতের নামে, এই দাওয়াত সবচেয়ে জঘন্য দাওয়াত, যারা আল্লাহ ছাড়া অন্যের দিকে দাওয়াত করে। অনেকে আছে এখানে পীরের মুরিদ, লোকজন ঠিক করে দেশে নিয়ে যায় মুরিদ বানায় না? বাতিল না হক এরা? 100% বাতিল। ভালো করে বুঝেন, বুঝবেন না কয়, কিন্তু মুলবিরা কয় আল্লাহ কি বলছেন? আল্লাহর দিকে আহ্বান করো, আল্লাহর রাস্তায় আহ্বান করো, সিরাতে মুস্তাকিম আহ্বান করো। আল্লাহ বলে নাই তোমরা কি করো যা ইচ্ছা তাই, যার যার মতো। সবাই মিলে আল্লাহর দিকে ডাকে। 10 পীরের 10 মুরিদ, আর 10 প্ল্যাটফর্ম না একটা প্ল্যাটফর্ম। তাহলে নিজের দিকে ডেকেছে না আল্লাহর দিকে ডেকেছে? আল্লাহর দিকে ডাকে নাই, ডাকলে তো সবাই একটা প্ল্যাটফর্ম হতো, ঠিক না বেঠিক? এটুকু বুঝেন না? হ্যাঁ হুজুর আমি তো কিছু বুঝি না, কিছু মনে করবেন না, খবর দেয় ধরনের বেয়াদবি করবেন না। জিজ্ঞেস করবেন আপনার দাবি আমার প্রতি, শক্ত করে জিজ্ঞেস করবেন। আল্লাহর নবীর কাছে এসে সাহাবা ইকরাম, বিভিন্ন গ্রাম্য লোক এসে শক্ত করে জিজ্ঞেস করতো, আনতা মুহাম্মদ, তুমি মুহাম্মদ, এইভাবে বলতো। তুমি বলছো নাকি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে? বলে হ্যাঁ বলেছি তো। তুমি বলে এটা বলছো? বলে হ্যাঁ বলেছি তো। এভাবে জিজ্ঞেস করতেন। আর আমরা পীর সাহেব, ওরে বাবা, পিছন ফিরে হাঁটা যাবে না, এইভাবে হাঁটতে হবে। এর চেয়ে বড় শিরক কি হতে পারে? আল্লাহর নবীকে পিছনে করে হাঁটা যেত। অনেকে কাবা ঘরে গিয়ে এভাবে হাঁটে, বেয়াদবি করে, মনে করে ওটাই বুঝি বেশি আদব। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াত, বন্ধুগণ, আমি মনে করি আজকে দাওয়াত আর তাবলীগ এই শব্দটা যদি বুঝি আমরা, দাওয়াত কিসের হবে? ইসলামের দিকে, আল্লাহর দিকে। কোনো ব্যক্তি, কোনো বুজুর্গ, কোনো তরিকা, কোনো মারেফাত, কোনো মাযহাব, কোনো রায়, কোনো কিয়াস, কোনো ব্যক্তির থিওরি, কোনো দল, কোনো মত কাউরে দিকে হবে না। যদি করে সেটা বাতিল, সেটা হারাম। তাবলীগ, মাশাআল্লাহ, তাবলীগ জামাত, তাবলীগ করেন। তাবলীগ মানে প্রচার করা, ঠিক না? কি প্রচার করেন? অমুক বুজুর্গের এই স্বপ্ন দেখলো, অমুক এই হয়ে গেল, অমুকে তুই হয়ে গেল। তাবলীগ কিসের করতে হবে শুনেন, আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
হে আমার রাসূল, আপনি তাবলীগ করেন, প্রচার করেন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নাজিল হয়েছে। ফাজালে ভেজাল কি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে? মকসুদুল মুমিনিন, বেহেশতি জিওর, কুদরি শরীফ, বেকায়া শরীফ, হেদায়া শরীফ, লা, একটা নাজিল হয়নি। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কি? এই জন্য তাবলীগের অর্থ করেছি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহি মাতলু মানে কোরআন, ওয়াহি গার মাতলু মানে রাসূলের সহিহ হাদিস। এটাই কি উত্তম পদ্ধতি এবং মাধ্যম দিয়ে মানুষের সবার কাছে পৌঁছাতে হবে। এটাই হলো তাবলীগ, এটাই হলো তাবলীগ। আল্লাহ বলেন ওয়াইল্লাম তাফআল, যদি এমনটা না করো যা আমার থেকে নাজিল হয়েছে এটা তাবলীগ না করে যদি অন্যটা কিছু করো, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আল্লাহর রিসালাত, মেসেজ, আপনি তো মেসেঞ্জার, আল্লাহর মেসেজের প্রচার করা হলো না। তাহলে তাবলীগ যতই মাথা ঠুকে বলেন যে আমি তাবলীগ জামাত বা তাবলীগ করি, আপনি তাবলীগ না, আপনি তো বুজুর্গনের তাবলীগ করেন, মানুষের বানানো ছয় উসুলের তাবলীগ করেন। আপনি তো আল্লাহর ছয় উসুল জানেন না। ছয় উসুল জানে, ওকে যদি ইমানের কয় রুকুন বলতে পারে না। ঠিক না ঠিক? ভালো করে বুঝেন কথা। যদি বুঝবেন না উল্টাপাল্টা থেকে যাবেন। যখন যে হুজুর কইবে এটাই ভালো লাগবে। দলিল কি বলছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। সূরা মায়েদা নোট করেন 67 নম্বর আয়াত, সূরা ফুসসিলাত 33, সূরা ইউসুফ 108, সূরা নাহাল 125, সূরা মায়েদা 67। আয়াতগুলির তাফসীর দেখবেন। তাবলীগ কার হবে? দাওয়াত কার হবে? তাহলে তাবলীগ কার হবে? আল্লাহর দিকে। আল্লাহ রাসূল বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বুখারী শরীফ হাদিস। তোমরা যদি একটা আয়াতও জানো সেটারও তাবলীগ করো, প্রচার করো। এই হাদিস পরে ঠিকই অনুবাদ করে কি কয়, একটা কথা জানলেও প্রচার করো। আল্লাহ রাসূল কি কথা বলছে না আয়া বলছে? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আয়া বুঝেন না? আয়াত, একটা যদি আয়াত জানো এটার প্রচার করো। এই হাদিস পড়ে বটে, কিন্তু অনুবাদ করে কি কয়েকটা কথা জানলে করো। একটা বুজুর্গের কথা, স্বপ্নের কথা, সেটা বেদাত হোক, শিরিক হোক, কুফর হোক, সেটা তাবলীগ করো। নাউজুবিল্লাহ। রাসূলের হাদিস পড়লো, নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করলো। এটা হারামি না শয়তানি না বাটপারি না বদমাশি না খুব ভালো কাজ? এর চেয়ে বাটপারি আর কিছু হতে পারে না। আল্লাহ, এর চেয়ে বড় বাটপারি কিছু হতে পারে না। রাসূল বলছে আয়া, আর ও বলছে যা ইচ্ছা তাই। তাবলীগ হবে মসজিদে, সবাই বসবেন, কিতাব থেকে বয়ান হবে। কোন কিতাব থেকে বয়ান হবে? কিতাব মানে তো আল্লাহর কিতাব, এটাই বুঝি আমরা না। ওই হুজুরের বানানো, ওই ওদের তরিকার, ওদের বুজুর্গের, ওদের মুআল্লিমদের লেখা বই। আল্লাহু আকবার। ওইটা তাবলীগ না। বন্ধুগণ, সুস্পষ্ট আমাদের কাছে দাওয়াত হবে একমাত্র আল্লাহর দিকে, ইসলামের দিকে, সিরাত মুস্তাকিম। আর সিরাত মুস্তাকিম মানে কোরআন, সহিহ হাদিস এবং উম্মত সাহাবায়ে কেরাম যার উপরে ঐক্যমত পোষণ করেছেন। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আর কোনো ইজমা হয় না। আর যদি হয়ও ইজমা মানে সমস্ত উম্মতের আলেমরা কোনো একটা বিষয়ে একমত পোষণ করবে, এটা কি এখন সম্ভব? এ মালিকি, হাম্বলি, ও শিয়া, ও মুক, ও তুমুক, সম্ভব কি? তাহলে ইজমা তো নাই মিয়া। কোরআন হাদিস জানে না, ইজমা কয়? ইজমা কি আছে? ইজমা কারে কয় তাও জানেন না, রায় কয় তারও জানেন না, ইজতিহাদ কয় তারও জানেন, কিন্তু কোরআন হাদিস কিন্তু জানেন, ঠিক না? এটা কিন্তু আপনারা কওয়া হয় না। বন্ধুগণ, এত বড় দিনের যারা দুশ্মন তারাই আমাদের, মাশাআল্লাহ, হুজুর সালাম আলাইকুম, হুজুর একটু দোয়া করবেন, এরা আমাদের ইমামতি করে, এরা আমাদের খতিব, এদের কাছে যাই, ওদের লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়াল্লাহি যদি আপনারা জানতেন হকিকত, তাহলে ওদেরকে সালাম তো দূরের কথা, ওদের চায়ে দেখতেন না, ওদের মুখের দিকে। আল্লাহর নবী দাওয়াত করেছিলেন না করেন নাই? তাবলীগ করেছিলেন না করেন নাই? ওই পদ্ধতি আছে না নাই? নাকি নতুন করে আমাকে স্বপ্নে পাইতে হবে? না আমার নেতাজি যা করবে তা লিখতে হবে? 13 দফা, 14 দফা, 15 দফা, 6 দফা বানাতে হবে, নিজের বানাতে হবে? রফা দফা তো শেষ হয়ে গেছে রাসূলের মৃত্যুর আগে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ দিন পরিপূর্ণ করেছেন, নতুন করে স্বপ্নে পাওয়ার লাগবে না। বড় দার্শনিক লিখেছেন, বড় ইসলামী চিন্তাবিদ লিখেছেন। ওই যে শাইখ বলছিলেন খাল্লি ওয়াল্লি, কোনো প্রয়োজন নেই, সব কোরআন হাদিসে আছে।
আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াকা আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আন ইয়াকুনা লাকা মিন হুমুরুন নাম। তোমার দ্বারা যদি একটা মানুষ হেদায়েত পায় তাহলে লাল উষ্টির চাইতে উত্তম এখনো একটা লাল উট, ওমানি উট 10 মিলিয়ন রিয়াল দাম। 10 মিলিয়ন রিয়ালের দাম কত? 10 মিলিয়ন রিয়াল কত বাংলাদেশি টাকায়? একটা মানুষ যদি হেদায়েত পাই, আল্লাহ 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 আল্লাহ। ওই যে একজন বলছেন দাড়ি খাই, অনেকে মনে করে দাড়িওয়ালা হলেই হয়ে গেল, অনেকে মনে করে পাগড়িওয়ালা হলেই হয়ে গেল, অনেকে বুঝি খাই তসবির জপলি বুঝি হয়ে গেল। মাফি ফায়দা। আপনি যে ইসলাম না বুঝে আর একদিকে চলেন, মানুষের বানানো ইসলামে চলেন, তরিকায় চলেন, কোনো ফায়দা নেই। বন্ধুগণ, আজ দাওয়াত ও তাবলীগের নামে নিজস্ব চিন্তা ধারা, দল মতের প্রচার ও দাওয়াত হচ্ছে। অরিজিনালি আল্লাহর দিকে দাওয়াত এবং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন ও হাদিসের তাবলীগ হচ্ছে না। মানতে হবে কি? পীর বুজুর্গ না আল্লাহ আল্লাহ রাসূল? আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে এটার অনুসরণ করো। সেটা কি? কোরআন এবং সুন্নাহ। ঠিক আছে? এদিক ওদিক মিন্না মিন্না ওয়ালির পিছনে ছুটো না। ক্বালিলাম মা তাযাক্কারুন, কিন্তু এই কথাটা খুব কম মানুষই বুঝে, তাই না? ঠিক কি বলেন? পীরের মাজারগুলি জমজমাট না জমজমাট না? মসজিদের চাইতে ভিড় বেশি কিনা? মাদ্রাসায় ছাত্র পাওয়া যায় না ওখানে, মাশাআল্লাহ। আবার প্রত্যেক খানকা দেখবেন একটা করে মাসা খুলে রাখছে, কারণ ওদের ওই বাতিল তরিকাটা শিকাবের জন্য, প্রচার করার জন্য ওর ফ্যাক্টরি বানাইছে। অনেকে প্রশ্ন করেন, আরে এত বড় আলেমরা যায় না, আরে ফ্যাক্টরি তো ওইটা মিয়া। মেড ইন জিঞ্জেরার মাল কি মেড ইন জাপান 100 বার লিখলে মেড ইন জাপান হবে? আর মেড ইন জাপানে যদি 100 বার জিঞ্জিরা লেখেন তো কি মেড ইন জিঞ্জিরা হবে নাকি? ওটা ফ্যাক্টরি হলো জিঞ্জিরা, যতই জাপানি কন মাফি ফায়দা। এই যে এত বড় মাদ্রাসা, এত বড় অমুক, এত বড় তুমুক, অনেক কিছু আমরা বলি, সব জিঞ্জিরা ফ্যাক্টরি। ইল্লা মা রাহিমা রাব্বুক, যাকে আল্লাহ রহম করছে সেটা আলাদা কথা। বুঝে আসছে দাওয়াত এবং তাবলীগের কথা? বন্ধুগণ, এরপরে যে কথাটা আপনাদের বলবো আমি, সেটা হলো দাওয়াত তাবলীগের হুকুমটা কি। দাওয়াত করা আল্লাহর দিকে এবং দিন প্রচার করা, ঠিক আছে, এটা সবার জন্যে, সবার জন্যে, নিজের জন্য, নিজের পরিবারের, পরিবেশ, আত্মীয় স্বজন, মুসলমান, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার জন্য প্রচার করতে হবে, ঠিক না? এই হুকুমটা হলো সাধ্যপর, যার যতটুক ক্ষমতা, যার যতটুক জানাশোনা অতটুক ফরজে আইন। ফরজে আইন আর ফরজে কিফায়া তো আপনারা শেখ আব্দুর রাব আফানের কাছ থেকে শুনছেন, শুনেন নাই? ফরজে আইন মানে সবাকেই করতে হবে। আপনার বিবি সাহেবাকে কি আমি গিয়ে ডেকে উঠাবো, অমুকের মা নামাজ পড়ো, লাঠি নিয়ে ছুটবেন তোমার পিছনে? না, ছুটবেন না, ঠিক না? বুলু মিয়া, বুলু একজন মিয়া, বিহারি ছেলে, রংপুর বাড়ি। কয়েকদিন সকালে আমাদের ইমাম সাহেব আমার কাছে আয়া পড়ছে, খুব রাগ। বুলু বেয়াদব ছেলে, কি হয়েছে হুজুর, কি হয়েছে? কয় আমি ঘুমাইছিলাম, দৌড় দিয়ে উঠে টুঠে, কি হয়েছে হুজুর, কি বলেন? কয় আজকে তোর বাবার মৃত্যুবার্ষিকী, তুই মৃত্যুবার্ষিকী পালন করবে না? কয় হুজুর আপনি কেমনি জানেন? কয় এই দেখ, এই দেখ সবার লিস্ট আছে মাহাল্লার, কে কবে মরছে, কার কি সব আছে। বেয়াদব, তোরা বাপ ভুলে গেছিস, আমি ভুলে গেছি নাকি? হ্যাঁ? ওই বেচারা আমাকে একদিন বলতেছেন, বুঝার পরে, দাওয়াত, আমাদের সত্যের দাওয়াত পাওয়ার পরে বলছে, আমাকে ফজরের নামাজ পড়ার জন্য কোনোদিন বলে নাই, জোহরের নামাজ পড়ার জন্য বলে নাই, বলে নাই বুলু আয় তুই কোরআন শিখ বা দিন শিখ, কিন্তু মিলাদ করাবের জন্য আমাকে হুজুর একেবারে যাচ্ছে আমার বাড়ি পর্যন্ত পৌঁছছে, আর আমার মাও আমার একেবারে ওই মৌমাছির মতো ধরছে। হ্যাঁ, বৃহত্ত ভুলে গেছি সব। চিন্তা করলেন? কারণ এইখানের সঙ্গে কি সম্পর্ক? পেট আর পকেট। কিন্তু ও নামাজ পড়লো কি না পড়লো এটার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, ঠিক না ভাই? ঠিক বন্ধুগণ, তাহলে এর হুকুম হচ্ছে যে যতটুক প্রত্যেকটা নারী পুরুষের ওপরে ফরজে আইন দাওয়াত ও তাবলীগ করা, যার যতটুক ক্ষেত্র, যার যতটুক পরিধি, যার যতটুক জ্ঞান গরিমা, এটা ফরজে আইন সবার উপরে। কিন্তু উম্মতে মুসলিমার উপরে, সমস্ত জাতির উপরে, দেশের উপরে একটা ওলামা মোতাওয়াক আছেন এখানে, এরকম একটা গ্রুপ থাকতে হবে, তাদের কাজই শুধু দাওয়াত করা, ওটা ফরজে কিফায়া। ওটা না থাকলে সবাই পাপী হবে। এখন আমরা তো হুজুরদের উপর ছেড়ে দিয়েছি, সব ছাড়েন নাই? নিজের বউরা আপনি নামাজ পড়তে করবেন কে? সব হুজুর করবে, কারণ হুজুর তো দায়িত্ব নিয়েই নেছে সার্টিফিকেটের, কি দরকার আর? এই জন্য বন্ধুগণ, সবাইকে দাওয়াত করতে হবে।
সবাই কি করতে হবে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আপনি সাকসেসফুল জীবন জিন্দেগি করতে চান, ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে, দাওয়াত করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। সবার জন্য কিনা এটা? কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সবচেয়ে আনসাকসেসফুল জীবন, ক্ষতিগ্রস্ত মানুষ ওই ব্যক্তি যে নিজেকে এবং নিজের পরিবারকে কিয়ামতের দিন ধ্বংস করে দিয়েছে, হালাক করে দিয়েছে। কি করেছে? খাসারাতের মধ্যে ফেলে দিয়েছে। দুনিয়া অনেক কিছু করছে কিন্তু আখেরাতে কিচ্ছু নেই। হা হালা আদরি, এই হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলেন এটাই হলো সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত। আমরা কোথায় আছি একটু চিন্তা করি তো। ছেড়ে দিই সব হুজুরদের উপরে। ইসলামিক সেন্টারে শেখ আজমাল বলবেন, সাইফুদ্দিন বেলাল আহসা থেকে এসে বলবেন, শেখ অমুক তয়েব থেকে এসে বলবেন আপনার কোনো দায়িত্ব নেই, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার ঘরে বন্ধু বান্ধব কেউ নামাজ পড়ে না, দাওয়াত করেন না, মনে করছি এটা আমার কাজ না। না, আপনার দায়িত্ব। বন্ধুগণ, এটা হলো হুকুম জানা হলো। এবার যেটা আমরা জানবো, বিশেষ করে এই হুকুমটা যদি দেশের রাষ্ট্রপতি হন, দায়িত্বশীলরা হন, তাহলে তাদের উপরে ফরজ আইন। ঠিক আছে, ওই যে গ্রুপ তৈরি হবে তাদের উপরে ফরজ আইন। এইভাবে যদি যারা আলেম ওলামা, আলেম মানে আমাদের দেশে কি? আলেম কারে কয়? মুসিবত, সব জায়গায় মুসিবত। আলেম কারে কয়? আলেম মানে টুপি আছে, দাড়ি আছে, আছে, ইমামতি করে, বা মুয়াজ্জিন কি বলে মাদ্রাসায় পড়ায় বা ইমামতি করায় বা খুতবা দেয়, এ হলো আলেম, ঠিক না? এই তো আলেম, ঠিক কিনা? যে জানে ওকে আমরা আলেম মনে করি না। আজকে যে আমি আলোচনা করছি আপনারা শিখতেছেন, এই যেটুকু শিখলেন এটুকুর আপনার আলেম না? এটুকু আপনি আলেম। আমি সবসময় বলি আমার থেকে যখন আপনার কাছে গেল, এবার আপনি আর আমি সমান সমান। আমার যতটুকু দায়িত্ব আপনার অতটুকু দায়িত্ব। আমি যতটুকু জানি আপনি অতটুকু জানলেন। আপনি আমার এখন শিক্ষক, বরং আপনার আমি ছাত্র হতে চাই। বন্ধুগণ, তাহলে আপনি আলেম, যেটুকু জানেন ওইটুকুর আপনি আলেম। বিশেষ করে যারা বড় আলেম, যারা বড় দায়িত্বে, তাদের দায়িত্ব অবশ্যই বড়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যেটুকু জানেন, একবার এক ইঞ্জিনিয়ার সাহেব আমার সঙ্গে কথা কাটাকাটি করতে বললেন, আমরা তো অনেক কিছু জানি না। আমি বললাম যে আপনি একটা জিনিস আমাকে দেখাই দেন যেটা আপনি হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ জানেন না। অনেক কিছুই পাই না আর খোঁজ করে, সবই জানি। চুরি করা হারাম জানেন না, মিথ্যা বলা হারাম জানেন না, জেনা করা হারাম জানেন না, নামাজ ছাড়া করা কুফরি পাপ জানেন না। কি জানেন না আপনারা? সবই তো জানেন। এখানে আসছে আপনাদেরকে শুধু আমরা স্মরণ করাই দেওয়ার জন্য। কে বললে জানে না? সব জানেন আপনি। তাহলে কে বললে আপনি আলেম না? কে বলছে আপনাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইউনিভার্সিটির ডিগ্রি ছিল? মদিনা ইউনিভার্সিটি ডিগ্রি ছিল। আবু বকর কি পিএইচডি করা ছিলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে করে আসছিলেন, পিএইচডি করে আসছিলেন? আমরা মনে করি বাস ওইটা একটা আমাদের কাজই না ওটা। বন্ধুগণ, এই জন্যে সবাইকে এই কাজ করতে হবে, প্রতিটি মানুষকে, এবং যার যত ক্ষমতা বেশি তার দায়িত্বটা তত বড় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বন্ধুগণ, এই দাওয়াতের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? এই যে দাওয়াত করব আর তাবলীগ করব, লক্ষ্য উদ্দেশ্যটা কি? নিজের পার্টির ভোট বাড়ানো, সমর্থক বাড়ানো, মুরিদ বাড়ানো। আমাকে বলবে বাহ বাহ, এগিয়ে চলুন, আমরা আছি পিছনে। এই জন্যে বাহবা নেওয়ার জন্যে 3 কোটি টাকার গাড়ি হবে এই জন্যে না। এই দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর তাওহীদ, সবকিছুর আমাদের এই শ্রমের হলো আল্লাহর সন্তুষ্টি, দুনিয়ায় সাফল্য, আখেরাতে জান্নাত। ঠিক আছে, কিন্তু এই দাওয়াতটা কেন করব আমি? কেন আপনাকে ডাকবো আল্লাহর দিকে? কেন আপনাকে কোরআন হাদিস আপনার কাছে পৌঁছাবো? উদ্দেশ্য 1 নাম্বার, ভালো করে বোঝেন। 1 নাম্বার, কোনো মুরিদ বানাবের জন্য নাই, কোনো পার্টির সদস্য বানাবের জন্য নাই, ভোট বানাবের জন্য নাই, নিজের গ্রুপের বাহবা নেওয়ার জন্য নাই। কি জন্যে? ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ। মানুষকে, মখলুকের ইবাদত থেকে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য বের করে নিয়ে আসা। এখন আমরা অনেকে নাফসের বন্দেগী করি, অনেকের টাকা পয়সার, অনেকে বিবির, অনেকের বাচ্চার, অনেকের ঘুম, অনেকের কি বলে ব্যবসা বাণিজ্য, কেউ মনে করেন নেতৃত্ব, কর্তৃত্ব, বিভিন্ন জিনিসের বন্দেগী করি আমরা, ঠিক না? মানে যার কথা মানেন তাই আপনি বান্দা,
এর মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে যখন যখন কেউ পীরের বান্দা, কেউ পার্টির বান্দা, কেউ গ্রুপের বান্দা, কেউ তার নেতাজির বান্দা, ঠিক আছে? তাহলে এই যে বন্দিগি আমরা করছি, আল্লাহর কথা বাদ দিয়ে অন্যের কথা মতো চলছি, তাহলে অন্যের বন্দিগি হচ্ছে না হচ্ছে না? ওইখান থেকে বের করে নিয়েছে একমাত্র আল্লাহর বন্দিগি শিক্ষা দেওয়া, ঠিক আছে? আল্লাহর বান্দা বানিয়ে দেওয়া। উদ্দেশ্য কি? আল্লাহর বান্দা বানাই দেওয়া। রাবি ইবনে আব্দুল্লাহ না রাবি ইবনে আবেদ সম্ভবত পারস্যের সিফা সালার রুস্তুম ডেকে পাঠাইছে। আপনাদের জোহরের পরে বুঝে আলোচনা করতেছিলাম, বলে তোমরা ওই মদিনা থেকে পায়ে হেঁটে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে কেনই তোমরা যুদ্ধ করতে আসছো আমাদের এই রাষ্ট্র দখল করার জন্য? টাকা পয়সা লাগে, ওই যে ভান্ডার খুলে দিচ্ছি নিয়ে যাও। কয় না, আমরা তো এই জন্য আসি নাই। এই জন্য আসি না। আমরা কি জন্য আসছো? কয় আমরা এই জন্য আসছি যে মানুষ হয়ে মাখলুক হয়ে মাখলুকের ইবাদত না করে একমাত্র যেন আল্লাহর ইবাদত করে, আল্লাহর বান্দা বানাবের জন্য আমরা এটা করতেছি। তাহলে দাওয়াতের উদ্দেশ্য কি হবে? আল্লাহর বান্দা বানাবের জন্যে। পীর সাহেবের বান্দা না, পার্টির না, গ্রুপের না, নেতাজির না, দলের না, দেশের না, ভাষার না। সবাই আল্লাহর কথা বলি, কিন্তু মূলত যখন হুজুরের কথা আল্লাহর কথা আছে তখন হুজুরটা মানে। তাহলে বান্দা কার হলো? হুজুরে। ভালো করে খেয়াল করবেন, বহু মাসালা আছে মাযহাবী মাসালা আমাদের, যে কই এটা যেরকম ধরেন সূরা ফাতিহা পড়তে হবে জানাজার নামাজে, ঠিক কিনা? আমাদের মাযহাবে, হানাফি মাযহাবে সূরা ফাতিহা পড়া লাগবে না। এখন যেহেতু হাদিসে আছে, করবে কি? এখন হাদিস মানতে গেলে ইমামের কথা বাদ হয়ে যাচ্ছে, মাযহাবের কথা বাদ হয়ে যাচ্ছে। তখন কি কৌশল করছে? কয় কেউ যদি পড়তে চায় তো দোয়া হিসাবে পড়বে, সূরা ফাতিহা হিসেবে পড়বে না। কার কথাটাকে ঠিক রাখলো? ইমামের কথা, মাযহাবের কথা, রাসূলের কথা। কার বান্দা? রাসূলের কথা মানে আল্লাহর কথা। রাসূল যা বলেছেন সব কি আল্লাহর পক্ষ থেকে। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজম পড়েন। আল্লাহর নবী নিজের পক্ষ থেকে কিচ্ছু বলার অধিকার ছিল না। আল্লাহ বলছেন যদি বলো তো শাহরগ একেবারে ডান হাতটা ধরে শাহরগটা কেটে দেবো। আর আমাদের হুজুরা তো শুধু জাহিরি না, বাতিনি জানে, হাকিকত জানে, মারেফত জানে, ইলমের শেষ নাই। আল্লাহর নবীর ইলম ছিল 30,000 জাহিরি, আর এদের ইলিম হলো 90,000, মানে আরো 60,000 বেশি। রাসূলের উপর দিয়ে যাদের ইলিম, এরা ইবলিস শয়তানের দোস্ত ছাড়া আর কে হতে পারে? যে ইলিমের প্রয়োজন হয় না স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেটা প্রয়োজন হয় না আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, যেটা প্রয়োজন হয় না ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? কয়টা হাদিস হাফেজ করছেন? আপনার পীরে কেবলার আপনার পেটের মধ্যে বম বারেন তো কয়টা হাদিস বের হয়? কিচ্ছু জানে না। জানে না? বলবেন না জানে না, নিয়ে আসেন। পরীক্ষা করবে কে? স্বর্ণকারী স্বর্ণ চিনবে, আপনি তো চিনবেন না, না আমি চিনবো? ওর ভিতরে কি আছে ওটা আমি টিপলে বুঝুম, আপনি বুঝবেন না। বহু টিপে দেখছি হুজুর আলম পছন্দ, খুব টান দিলে আর কথা বলে, কয় এটা তো হুজুরে কইছে, বই আছে তুমুক আছে। বেটা আল্লাহ কি কইছে, রাসূল কইছে জানো না? তুমি কিসের আলেম? তুমি কিসের মুফতি? মুফতি, বড় মুফতি। দলিলটা কি? মুখ বই আছে। মুখ বইয়ের দলিল কি? আপনি বিশ্বাস করেন না বই? আপনি মাযহাব মানেন না? আপনি মুখ মানেন না? তুমুক মানেন না? আর আমি সব মানি, কিন্তু দলিল ছাড়া মানি না। দলিল ছাড়া মানি না। ইমাম আবু হানিফা আমার ইমাম বলেছেন, হারামুন আলাইকা আন তুফতি বিকালামি বিদুন আন তারিফা দলিলি। ইমাম আবু হানিফা বলছেন, এই খবরদার, আমি কোন দলিলের ভিত্তিতে ফতোয়া দিয়েছি না জানার আগে, দলিলটা না জানার আগে শুধু আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া তোমার জন্য হারাম। মুফতির টাইটেল, ফতুয়া লেখাপড়া করেছে ফতুয়া বিভাগ থেকে, মুফতির শেষ নাই। আমাকে একজন জিগাই, কয় আপনি কি মুফতি সাহেব? আমি বললাম মুফতির বাবা আমি। তোমরা যাদেরকে মুফতি চিনো ওই সমস্ত মুফতির বাবা আমি। হুজুর শিখাই দিয়েছে, খবরদার মুফতি ছাড়া ফতোয়া নিবা না। সার্টিফিকেট আছে কি না দেখে লইবা। ওরকম সার্টিফিকেট ডাস্টবিনে হাজারো হাজারো পড়ে ঘুরে বেড়াই, কোনো ফায়দা নেই। যার ফতোয়ার দলিল নাই কোরআন হাদিসের। বন্ধুগণ, শক্ত করে এই জন্যে বলছি, আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে আমাকে দাঁড় হয়ে বক্তব্য দিতে দিবেন না, কারণ দাঁড়িয়ে কথা বললে একটু বেশি আসে, স্পিড বেশি আসে। আমি সাধারণত বসে কথা বলি। যাই হোক, আপনারা ব্যবস্থা করেছেন, করার কিছু নেই।
বাকি তাহলে এই যে ঝালটা আপনারা নেবেন, আপনাদের জন্য, আমার জন্য না। ঝালটা আপনাদের জন্য, যেহেতু আমাকে বসতে দেন নাই আপনারা, ঠিক আছে। আর দিনের কথা বললে শক্ত করাই বলা স্বাভাবিক, কারণ এত কিছু ধর্ম নিয়ে ব্যবসা উল্টাপাল্টা, সেখানে মেজাজ ঠিক না থাকারই কথা। দাওয়াতের উদ্দেশ্য কি? তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরিক উৎখাত করা। কিন্তু অনেক গ্রুপের দাওয়াত আছে শিরিককে বাস্তবায়ন করা, তাওহীদকে উৎখাত করা। আরও দাওয়াতের উদ্দেশ্য কি? মানুষকে সিরাতে মুস্তাকিম, সঠিক দিনের প্রতি আহ্বান করা। আমরা সঠিক দিন না, হুজুরের পীর মুরিদ বানাবের জন্য দাওয়াত করি, ঠিক না? হুজুরে কেবলা বলতেছেন আমাদের 17টা বই আছে, এই 17টা বই যে পড়বে সে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই বই পড়ে দেখলাম এর মধ্যে শিরিক, কুফুর, বিদাত দিয়ে ভরপুর। আপনি পড়লে বুঝবেন না। এই মুরিদের এক মুরিদ ইসলামিক সেন্টারে হেদায়েত হওয়ার পরে বলছেন, এর আগে অনেকবার বলছি কিন্তু আমার বুঝে আসে নাই, এখন ধরলেই বুঝে আসে এগুলি সব শিরিক, বিদাত, কুফরি। কারণ আপনার কাছে কি ছিল না? কষ্টি পাথর ছিল না। এখন কষ্টি পাথর পাইছে, এখন সব ইন্না লিল্লাহ। আমার অফিসে এসে কাঁদতেছে। কেন? কি হয়েছে আপনার? কয় না খুশিতে কাঁদছি। কে খুশিতে? কয় আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করছি, আমি ছিলাম কি কলেজের প্রফেসর। এই পীরের মুরিদ হতে গিয়ে আমার চাকরিটাও গেছে, দুনিয়াও গেছে, দিনও গেছিল। আল্লাহ আমাকে হেফাজত করছে। এখন মৃত্যুটা হলে আল্লাহ করে ইনশাআল্লাহ আশাবাদী আমি হয়তো জান্নাত পাবো ইনশাআল্লাহ। কারণ মাম্মাতা ও হৈশুক বিল্লাহ দাখালান নার, যে শিরিক করা অবস্থায় মারা যাবে ঠিকানা কোথায়? জাহান্নাম। ও মাম্মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, আর যে শিরিক না করে মারা যাবে জান্নাত যাবে, হয় প্রথমে বা একদিন না একদিন যাবে। কিন্তু শিরিক করে মরে গেলে তার ঠিকানা জাহান্নাম। জান্নাত হারাম, আল্লাহ তাদের মদদ করবেন না। আজ মুসলমান জাতির মদদ নাই, ঠিক না? আছে, সারা পৃথিবীতে মার খায়। কারণ কি? কারণ কি? কারণ কি? এই যে মনে করেন এই যে তার জ্বলতেছে, যে এই পৃথিবীর সব কিছু নেগেটিভ পজিটিভ দিয়ে, এই পৃথিবীর আপনার জন্ম নেগেটিভ পজিটিভ দিয়ে, আলো বাতাস সব কিছু, এই কারেন্ট জ্বলছে নেগেটিভ পজিটিভ দিয়ে। নেগেটিভ যদি দুটাই হয় জ্বলবে বাতি? দুটাই পজিটিভ। নেগেটিভ পজিটিভ এক জায়গায় যদি লাগাই দেন, আপনি জ্বলবেন না বাতি জ্বলবে? হ্যাঁ, কি ব্যাপার আপনারা বুঝেন না কথা? বাতি জ্বলবে না আপনি জ্বলবেন? আপনি জ্বলবেন, ফায়ারিং হবে। আজ মুসলমান তাওহীদ শিরক এক জায়গায় করে দিয়েছে, সুন্নত বেদাত এক জায়গায় করে দিয়েছে। কাজেই আগুন জ্বলবে দুনিয়াতেও, আখিরাতেও জাহান্নামের আগুন জ্বলবে। দুইটা তাওহীদের জায়গায়, শিরকের জায়গায়, নেগেটিভের জায়গায়, পজিটিভের জায়গায়। তাওহীদ হলো পজিটিভ, শিরক হলো নেগেটিভ, সুন্নত হলো পজিটিভ, বিদআত হলো নেগেটিভ ছাড়া, ঠিক না? নেতিবাচক। দুই জায়গায় থাকলে জ্বলবে বাতি। মুসলমানের জ্বলে না দুনিয়ায় বাতি, বরং নিজেরা জ্বলছে, আখিরাতেও জ্বলবে, কারণ নেগেটিভ পজিটিভ এক জায়গায় করে দিয়েছে। এরকম যদি ইলেকট্রিশিয়ানের জন্ম হয় তাহলে সব জ্বলে পুড়ে শেষ হবে। আর তেগুনেই মুসলমান এরকম জ্বলতেছে, কারণ যারা ইলেকট্রিশিয়ান আমাগো ধর্মের, হুজুররাই নেগেটিভ পজিটিভ এক জায়গায় লাগাই দিয়ে বসে আছে। খবর হয়েছে না হয়েছে না বুঝেন নাই? বন্ধুগণ, দাওয়াতের উদ্দেশ্য হলো মানুষকে শিরিক, কুফর, অজ্ঞতা, পাপের অন্ধকার থেকে তাওহীদ, ঈমান, জ্ঞান ও সত্যের আলোর দিকে বের করে নিয়ে আসা। দাওয়াতের উদ্দেশ্য হলো জুলুম, অন্যায় উঠিয়ে দিয়ে ইনসাফ, দয়া এবং ইহসানকে বাস্তবায়ন করা। দাওয়াতের উদ্দেশ্য হলো জাহান্নাম, আল্লাহর শাস্তি, শয়তান ও প্রবৃত্তির গোলামি থেকে বের করে একমাত্র আল্লাহ ও রাসূলের আনুগত্যের দিকে মানুষকে বের করে নিয়ে আসা। তাওহীদ বলে দাওয়াতের এবং তাবলীগের উদ্দেশ্য হলো যারা কাফের, মুশরিক, যারা মানে না, যারা বেদিন, যারা নাস্তিক, তাদের উপরে হুজ্জত কায়েম করা, দলিল কায়েম করা। কিয়ামতে বলতে পারবে না যে না আমার কাছে আসে নাই। জাহান্নাম হুঙ্কার ছাড়বে, আল্লাহ ছেড়ে দাও। ৭০,০০০ লাগাম পড়ানো হবে, আর এক একটা লাগাম ৭০,০০০ ফেরেশতা ধরবে। কত লক্ষ হলো? কয় মিলিয়ন, কয় বিলিয়ন, কয় ট্রিলিয়ন হলো? হ্যাঁ, জাহান্নামকে ৭০,০০০ লাগাম পরা হবে। লাগাম বুঝেন না? বুঝেন না? গরুকে লাগাম পরায়, ঘোড়াকে, আর এক একটা লাগাম ধরবে ৭০,০০০ ফেরেশতা। যারা ভালো অঙ্ক জানেন হিসাবটা দেন না, কত ফেরেশতা ধরবে। এরপরও তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ফেটে পড়বে জাহান্নাম, ছাড়ো, এই সমস্ত শিরক করেছে, কুফরি করেছে, বিদআত করছে, উল্টাপাল্টা করছে, ছাড়ো আমাকে, আমি এদেরকে অহংকার খেয়ে ফেলবো। আল্লাহর নাফরমানেরা
জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবো, কি গো তোমাদের কাছে কেউ আলেম ওলামা যায় নাই? বলবেন পীর হুজুরের কথা। হে তো ওইটাই উল্টাটাই শিখেছে, ফায়দা নাই। কাদের কথা? যারা এই জাহান্নাম থেকে বাঁচাবের পথের কেউ তোমাদের দেখায় নাই, ইসলামিক সেন্টার চোখে পড়ে নাই। বলবে কালু বালা কাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। ইসলামিক সেন্টার ওয়াহাবি দল, এটা সালাফি দল, এটা অমুক দল, এটা তমুক দল, এরা কয় এগুলি। আমাকে হুজুররা কি কমছে নাকি? বাপদাদা কি কম বুঝছে? এমনও কইছে যদি হেরা জাহান্নামে যায় আমরা জাহান্নামে যাবো। আবু জাহালের লাভ, আবু জাহালের গ্রুপ। আবু জাহাল বলে নাই বাপদাদা যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব। মুসলমান নিজের কান দিয়ে শুনছি বলে যদি ওরা জাহান্নামে যায় আমরাও যাব। একজন কয় ভাই ফিল্ম দেখো না, মুশকিল এই সেই জাহান্নাম। কয় যদি ওই চিত্র নায়ক নায়িকেরা জাহান্নামে যায় মাফি মুশকিল, একসঙ্গে থাকুন তো অসুবিধা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইস হাদিল মুসিবা, মুসিবা মুসিবা মুসিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। জানি না আপনাদের কি ভাষাতে আমি বুঝাবো। বন্ধুগণ, এই ব্যাখ্যা আল্লাহ রসুলও করেন, আবু বকর, উমর, সাহাবা, তাবিন কেউ করেন নাই। নিজেদের ব্যাখ্যা, কারণ মন্ত্রী হতে হবে, এমপি হতে হবে, বিনা ট্যাক্সের গাড়ি পেতে হবে, অমুক হবে তুমুক হবে। আল্লাহে কোরআনের অপব্যাখ্যা ছাড়া আর কিচ্ছু না। দিন কায়েম মানে তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক উৎখাত করার দাওয়াত, তাতে কেউ মানুক আর না মানুক। কিন্তু এখন দিন কায়েম মানে ভোট লাগবে। কেন ভোট? এটা আব্রাহাম লিঙ্কনের কুফুরিবাদের নিয়ম তন্ত্র, এটা তন্ত্র। কয় হোক কুফুরি, মাফি মুশকিল, রাষ্ট্র ক্ষমতা পায়ে গেলে সব ঠিক করে দেবো, বেড়াই বুড়াই। আব্দুর রহমান পারলো বাম ফুটাই? পারছে? শেখ মুজিবুর রহমান সাহেব জাতির পিতা, তাকেও তো আপনারা শেষ করছেন। শেখ মুজিবুর রহমানকেও শেষ করছেন। কি খারাপ করছিল আপনাদের? ওরা ব্যক্তিগতভাবে কিছু খারাপ করছিল? তাহলে কথা হচ্ছে কি বন্ধুগণ, আমাদের বুঝতে হবে যে দিন কায়েমের অর্থ হলো আল্লাহর আনুগত্য কায়েম করা। এটা কিভাবে হয়? তাওহীদ প্রতিষ্ঠা করে, শিরক উৎখাত করে। বুঝে আসছে না? আসেনি? তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে আমরা জানি না। এই যে শিরক শিরক বলতেছি, সুন্নত বলছি, বিদআত বলছি, তাওহীদ বলছি, আমরা জানি না। এই জন্য আমি একটা ইনশাআল্লাহ আপনাদের জুমার নামাজের পরে বলছিলাম, একটা বই লেখা শুরু করেছি। সেটা হলো যে সমস্ত শব্দ, শরীয়তের শব্দ, তাওহীদ, শিরক, বিদআত, সুন্নাত, ওয়াজিব, ফরজ, নফল, মুস্তাহাব, মাকরুহ, এগুলি কাকে বলে, এটার অর্থ কি, শাব্দিক অর্থ কি, আবিধানিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, এতে বুঝাতে কি বুঝায়, এগুলির একটা ডিকশনারি। আপনি চাইবেন তাওহীদ কারে কয়, খুলবেন, তাওহীদের শাব্দিক অর্থ, ব্যক্তিত্ব, কত প্রকার, কি কি, তাওহীদ কেমন হয় কেমন হয় না, এসে সব পেয়ে যাবেন। কি খুব ভালো হবে না? তাহলে দোয়া করবেন না আমার জন্য সবাই ইনশাআল্লাহ। এই বছরের মধ্যে বইটা বের করতেই হবে আমাকে ইনশাআল্লাহ, যাতে করে কেউ আর ফাঁকি দিতে না পারে আপনাদেরকে। তাওহীদ বলে, বেদাত বেদাত বলে, হুজুরি বেদাত বলে, কিন্তু বেদাত দিয়ে ভরপুর, ওই ফের বেদাতের বিরুদ্ধে কথা বলে। কারণ আপনি জানেন না বেদাত কাকে বলে, বললেই তো হুজুরে ধরে ফেলবেন, হুজুর আপনার কাজগুলিই তো বিদাত। বন্ধুগণ, এই দাওয়াত এবং এই তাবলীগের পদ্ধতি কি হবে, সিস্টেমটা কি হবে, আলোচনা করতে গেলে সারাত দরকার। আমি আপনাদের কাছে সংক্ষেপে বলবো, আমি আপনাদের কাছে এটা ইনশাআল্লাহ সংক্ষেপে বলার চেষ্টা করব। আপনারা যাদের দরকার এটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। শেখ আজমানের কাছে আমি দিয়ে যাব। এই দাওয়াত ও তাবলীগের 4টা মূল স্তম্ভ রয়েছে, বা মূল পার্ট রয়েছে, বা রুকুন রয়েছে। একটা হলো দাওয়াতের বিষয়বস্তু কি, কার দিকে দাওয়াত করবেন, ঠিক আছে। দ্বিতীয় হলো যিনি দাওয়াত করবেন তাকে বলা হয় দায়ী। কি বলা হয়? দায়ী। যাকে দাওয়াত করবেন 3 নাম্বার, তাকে বলা হয় মাদউ। কি বলা হয়? মাদউ। আরেকটা হলো কি, এই দাওয়াত তাবলীগটা করার জন্য কিছু মাধ্যম, কিছু কি বলে পদ্ধতি অবলম্বন করা দরকার আছে কিনা, এই 4টা বিষয় আপনাকে জানতে হবে। প্রথমে জানতে হবে দাওয়াতের বিষয়বস্তু কি। এতক্ষণ আমরা জানলাম ইসলাম, ইসলাম ছাড়া অন্য কিছু না, অন্য কিছুই দাওয়াত করা চলবে না। জানছি না জানি নাই ইসলাম কি, কত রুকুনের বৈশিষ্ট্য কি, ইত্যাদি ইত্যাদি। ইসলাম সম্পর্কে জানতে অনেক আপনাকে পড়তে হবে, জানতে হবে, ঠিক না? আর এই জন্যই কবরে জিজ্ঞেস হবে মা দিন ওকা, তোমার দিন কি, ঠিক আছে।
তাহলে ইসলাম ছাড়া অন্য কিছুর দিকে দাওয়াত করা বা ইসলাম ছাড়া অন্য কিছুর তাবলীগ করা চলবে না। এই কথাটা বুঝছি না বুঝিনি আমরা? আলহামদুলিল্লাহ, একটা শেষ, আর বাকি তিনটা। কয় মিনিট সময় আছে দেখেন আপনারা, আমি শেষ করে দেব। এই দিনটা শুধু কি আপনি ওই ফাজাইলের দাওয়াত করবেন, আর এক গ্রুপ খালি হুকুমতের দাওয়াত করবেন, আর এক গ্রুপ খালি বায়াতের দাওয়াত করবেন, আর এক গ্রুপ খালি জেহাদের দাওয়াত করবেন, না পুরো ইসলামের? পুরো ইসলাম। একটু বাদ দিয়ে এই এক একজন এক একটা নিয়ে নিয়েছে, যার যেটা ফায়দা আর কি, যার যেটার সঙ্গে ফায়দা ওইটুকু নিয়ে নিয়েছে, বাকিগুলি বাদ। না, পুরো ইসলাম। এবং ইসলামের মূল জিনিস কি? তাওহীদ। তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক উৎখাত, এইটা হলো মূল। আল্লাহ, আমি বলতেছিলাম দিন দুইটা কথার মধ্যে, শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদতটা রাসূলের তরিকায় হতে হবে। এই তরিকার নাম কি? চিস্তিয়া, নকশবন্দিয়া, ফুরফুরিয়া, চরমন্যা, আকবরিয়া, নুসাইরিয়া, জাইদিয়া? লা, তরিকা মুহাম্মাদি। আবার কেউ তরিকা মুহাম্মাদি যে উল্টাপাল্টা করে, সেটা হবে না? কি হবে না? তরিকা মুহাম্মাদি কোরআন ও হাদিস। তাহলে বন্ধুগণ, পুরো ইসলামের দাওয়াত হতে হবে। কেউ খালি দাড়ি নিয়ে ব্যস্ত। এক পীর সাহেব তাহলে বন্ধুগণ, আমাদেরকে এই ইসলামের দাওয়াত করতে হবে। 2 নম্বরে, দায়ীকে প্রতিটি নারী পুরুষ, যার যতটুক ক্ষমতা আছে, যার যতটুক যোগ্যতা আছে, যে যতটুক পরিধির মধ্যে আছে, তাকেই দাওয়াত করতে হবে। তাকেই কি করতে হবে? দাওয়াত করতে হবে। এই দায়ী প্রথম শর্ত, তাকে জানতে হবে ইসলাম। বম বাস্ট করলে একটা হাদিস জানা জানা, হেত মুবাল্লিগ, মাশাআল্লাহ, তাবলীগ, দাওয়াত, চিল্লা দিয়েছে 20টা, কিছু জানে না। অমুক পীরের বড় মুরিদ, হুজুর বয়ান করলে বলে লাভ দিয়ে উঠে 10 ফিট। রাসূলের বয়ান শুনে আবু বকর লাভ দিয়েছিল? তাহলে এই শয়তান ছাড়া আর কিচ্ছু না। আর বলে আল্লাহর পাগল এরা। আল্লাহর পাগল না, শয়তানের পাগল, ধান্দার পাগল। আবু বকর যদি রাসূলের বয়ান শুনে যদি লাভ না হয়, তাহলে তোমার কোন বয়ান? রাসূলের উপরে কি বয়ান নাকি তোমার? কিন্তু আমরা বুঝি না, মনে করি বাপ কত বড় যেন। যখনই কোরআন হাদিসের বিপরীত, তখনই বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, পেট পকেটের ধান্দা হ্যায়। তাহলে এই দায়ীকে সর্বপ্রথম তাকে জ্ঞান অর্জন করতে হবে, তাকে ভালো মন্দের কোনটা হারাম কোনটা হালাল জানতে হবে, তাকে ধৈর্য ধারণ করতে হবে, ইখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্যে নরম করে, দয়া করে, ভালোবেসে, এদিকে আসো না, বেটা নামাজ পড় না, কাফের যা, তুই কাফের যা, লা তালি আখি সাল্লি আখি, আসো নামাজ পড়ো। নামাজ পড়লে মন শান্তি হয়। একজন আমাকে এসে বলছে, শেখ খুব টেনশন, কি করব? আমি বললাম যে আজকে সারাদিন রাসূলের প্রতি অগণিত দুরূদ পড়তে থাকবা। পরের দিন এসে বলে, শেখ আমার টেনশন কি যে আমি নিজেই যাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার একটা আলোচনা করছিলাম, টেনশন মুক্ত জীবন। অনেকের আজকে আমরা সবাই টেনশনের মূল কারণ আমরা জানি না। দায়ী যিনি হবেন, তাকে অবশ্যই কোরআন ও সহিহ হাদিসের নির্ভেজাল জ্ঞান তার মধ্যে থাকতে হবে। যেটুকু আপনি দাওয়াত করবেন, নামাজ পড়া শিখাবেন, মুকসিদুল মুমিনিন থেকে নামাজ শিখেছেন, আর ওই নামাজ শিখাবেন, জায়েজ নেই, হারাম, জায়েজ নেই। আমার এক ছাত্র আব্দুল মালিক নাম, বাড়ি নীলফামারী, আমাকে টেলিফোন করলো, শেখ আমার চাচা 30 বছর ধরে কোনো একটা গ্রুপের সঙ্গে দাওয়াত তাবলীগের কাজ করে বেড়ায়। এখন তার আকীদায়, চিন্তাধারায় অনেক কিছু উল্টাপাল্টা। দিনাজপুরে ছোট্ট আকারে একটা মার্কাজুল ঈমান বলে একটা সেন্টার, এই ধরনের সিস্টেম আমি আমার একটা বাসার মধ্যে চালু করছি আর কি, 2 জন লোক কাজ করে। তাই বলে ওখানে নিয়ে আসো। তো ভাগ্যকর্মে উনি দিনাজপুরে তখন আছেন, নিয়ে আসা হলো। আমি বললাম, চাচাজি 30 বছরে কি শিখেছেন আপনি আমাকে বলেন। ঈমান শিখেছি। আমি বললাম, ঈমানের শাব্দিক এবং ইসলামের পারিভাষিক অর্থটা আমাকে বুঝাই দেন। এই নেন কলম, এই নেন ব্ল্যাকবোর্ডে লিখে আমাকে বুঝান, আমি আবার ছাত্র হতে চাই। 30 বছরে খালি ঈমান শিখেছেন? এই ঈমান তো আমরা 1 মিনিটে শিখেছি। তা আপনার 30 বছরের ঈমানটা কি একটু দেখি, বিরাট ব্যাপার কি না? উনি কিন্তু মাস্টার্সে, ইংলিশে অনার্স মাস্টার্স রাজশাহী ইউনিভার্সিটি থেকে। ওই গ্রুপে ঘুরতে ঘুরতে চাকরিও বাদ, বউ পোলাপানো না খেয়ে মরছে, নিজেও উল্টাপাল্টা।
আমি বললাম যে বলেন দেখি সবচেয়ে বড় ফরজ কি? জানে না। সবচেয়ে বড় ফরজ কি? লা, তাওহীদ। সবচেয়ে বড় ফরজ তাওহীদ। কিন্তু 130 ফরজের কিতাবে তাওহীদ ফরজ লেখা আছে। তাহলে ওই বই পড়ে শিখবেন কি মিয়া? হ্যাঁ, যাক, আমার সময় কুলাবে না, আজানের আগে আমাকে বিদায় নিতে হবে। মোট কথা, দায়ীকে তার জ্ঞান সম্পন্ন হতে হবে, যেটুকু আপনি দাওয়াত করবেন। অনেকেই বড় বড় ফতোয়া দেয়, ওই জিনিসটা কতটুকু নিজেই জানে না। বিড়ি খাওয়া মকরু কোথায় আছে? বলে অমুক বই লেখা আছে। বেটা, মকরু মানে কি জানো? মকরু কত প্রকার জানো? কেন মাকরু, তার দলিল কি জানো? না, অমুক বইয়ে খালি লেখা আছে। মুফতি সাহেব, মাশাআল্লাহ, মুফতি সাহেব, হারাম জায়েজ নেই তার জন্য। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। জেনে শুনে কার দিকে দাওয়াত করছেন, হালাল না হারাম, ওটা ফরজ না ওয়াজিব না সুন্নত নফল, আপনি যাকে দাওয়াত করছেন সে লোকটা কেমন, কি, ইত্যাদি ইত্যাদি সব আপনাকে জানতে হবে। না জেনেই এর মানে এই না যে আপনার বিবিকে নামাজ পড়তে কইবেন, এই জন্য আপনাকে মদিনা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিতে হবে। কি বলেন, লাগবে না? খাওয়া না হলে লাঠি, আর নামাজ না পড়লে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এটা তো কেমন হলো তাহলে? হ্যাঁ, খাওয়া পাক না হলে লাঠি, আর নামাজ না পড়লে কোনো খবরই নেই, তাহলে তো হবে না। বন্ধুগণ, একজন দায়ীকে তার সরঞ্জাম, তার অস্ত্র শস্ত্র সবচেয়ে হলো কোরআন হাদিসের শিক্ষা নিয়ে আপনাকে কি করতে হবে? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছ থেকে শিখতেন, নিজে আমল করতেন, দাওয়াত করতেন। একজনও সাহাবী মনে হয় খুব কম, শতকরা বুঝি একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু পাওয়া যাবে না যার কবর হয়েছে এই জাজিরাতুল আরব। সবাই দাওয়াতের জন্য বেরিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। সবাই কি বড় বড় ইমাম ছিলেন? না, যে যতটুক জানছে ওটুকুই দাওয়াত করছে। আল্লাহু আকবার। তাহলে আপনাকে জানতে হবে, শিখতে হবে, নিজে আমল করতে হবে, অন্যকে দাওয়াত করতে হবে। এজন্য আপনাকে নরম তরিকায় ভালো করে সুন্দর করে বুঝিয়ে একবার, দুইবার, তিনবার ধৈর্য ধারণ করতে হবে। অনেক গুণের অধিকারী আপনাকে হতে হবে। বিশেষ করে দাওয়াত করার আগে ব্যাপারটা জেনে নিতে হবে। দাওয়াত করার সময় খুব নরম ভদ্র খুব সুন্দর করে বলতে হবে। আর দাওয়াতের পরে ধৈর্য ধারণ করতে হবে, কারণ আসতে পারে বেটা ওহাবি বানা আছে, ঠিক না? এক ছেলে চিটাগাং বাড়ি, একেবারে ওই কবরপন্থী, আসেই না, তারপরও কিছু কিছু এখান থেকে গিয়ে বাড়িতে গিয়ে সঙ্গে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। ছুটি 3 মাস, 1 মাস ছেড়ে কয় ভাগ না, তোর পাসপোর্ট জ্বালাই দেবো, তুই সৌদি আরব গিয়ে ওহাবি চাচ্ছিস। বুঝছেন? মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, আমাকে বলছে যদি আমি জানি, ওকে জিজ্ঞেস করছে মদিনা মুনাওয়ারায় কিয়াম হয় না হয় নাই? হ্যাঁ কিয়াম হয়, মদিনায় কিয়াম হয়। কয় যদি না বলি তাহলে আমার পাসপোর্ট জ্বালাই দেবে, আমার পড়তে দিবে না। আমি তোর দ্বারা কিছু হবে না। হ্যাঁ, তাই হয়েছে, কিছু হয়নি, হয়তো নিজেও হয়তো হেদায়েত হয়নি, মদিনা ইউনিভার্সিটির ভাত খাইছে, সৌদি সরকারের টাকা লইছে আর চলে গেছে শুধু বড় হুজুর হয়ে। বন্ধুগণ, তাহলে আমরা দাওয়াত হবে ইসলামের দিকে, তাবলীগ হবে ইসলামের। দাওয়াত করবে কে? যার যতটুকু যোগ্যতা আছে, জেনে শুনে করবে। আর এবার দাওয়াত করবে কার কাছে? মাদউকে সবাই। সে মুসলমান হতে পারে, কাফের হতে পারে, কাফের অনেক কোয়ালিটি আছে, শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, নারী হতে পারে, পুরুষ হতে পারে, বিভিন্ন হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যারিস্টার হতে পারে। যাকে দাওয়াত করবেন একটা কথা শুনে রাখেন, আগে রোগটা নির্ণয় করে তারপরে ডোজ দিবেন। ডাক্তারের কাজ কি? ব্লাড টেস্ট করো, ইউরিন করো, কি বলে স্টুল করো, অমুক করো, তুমুক করো, ইসিজি করো, তুমুক, এরপরে কি 2টা ট্যাবলেট লিখে দেয়, ঠিক না? তাকে আপনার রোগীটা কেমন, কোন ধরনের, আগে রোগটা ভালো করে যাচাই বাছাই করে নিয়ে এরপরে ডোজ দিতে হবে। যদি আপনি হাতুড়ে ডাক্তার হন তাহলে আপনি এমবিবিএস এর চিকিৎসা করবেন না। আর এমবিবিএস যদি এমবিবিএস হন আর ডাক্তার যদি স্পেশালিস্ট হয়তো করবেন না, রেফার করে দিবেন, ঠিক আছে? কিন্তু হুজুরা রেফার করতে জানে না, সব জাহিরি জানে নাকি, বাতিনি জানে, হেরাফের কিছু ট্রান্সফার করে নাকি। বা মুফতি খালি মানুষের না, মুফতিউস সাকালাইন। এরা কোনো মুফতির টাইটেল দিয়েছে মুফতিউস সাকালাইন, শুধু মানুষের ফতোয়া দেয় না, জিনদেরও ফতোয়া দেয়। চিন্তা করে দেখছেন? এক মুরিদ তার পীর সম্পর্কে বলল, এই পীর সাহেব কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট। এই ইকোনমিক্সটা ভালো করে বুঝেছে, ধর্মের নামে ব্যবসা খুলে বিনা পুঁজিতে, বিনা লাইসেন্সে, বিনা লসে খালি ব্যবসায় করে যাচ্ছে। তাহলে ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্র সাকসেসফুল ছাত্র কিনা, ঠিক না? এই পীরের নামের আগে 40টা টাইটেল আছে। ইমামুল মুহাদ্দিসিন,
তাজুল মুফাসসিরিন, অমুক অমুক অমুক। ও একদম আমাকে জিজ্ঞেস করছে শেখ এগুলোর অর্থ কি। তো বললাম, তো অবাক হয়ে গেল, কি ব্যাপার? কয় আমাদের পীর সাহেবের এগুলি সব টাইটেল। লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করছেন? তো যাই হোক, আপনি যখন দাওয়াত করবেন, কাকে করতেছেন এটা আপনাকে বুঝে নেবেন। আচ্ছা ভাই, জমি যদি চাষ করতে চান, আগে কি একটু চাষবাস করে ভালো করে নিড়াই টিড়াই পানি টানি দিয়ে রস টস করে তারপরে বীজ দিবেন, না ঠনঠনা মাটির মধ্যে দিয়ে দিবেন বীজটা? আর কইবেন বেটা সরকার খারাপ বীজ দিয়েছে, জাগে না, গজায় না? আগে চাষবাস করবেন না? তাহলে যিনি দাওয়াত করবেন, দুইটা উদাহরণ আপনি মনে রাখবেন। আপনি একজন ডাক্তার অথবা একজন কৃষক। কৃষক কি করে? অপেক্ষা করে যখন মৌসুম আসে, পানি হয়, চাষবাস করে তখন লাগায়। ওকে আদর করেন, মহব্বত করেন, একটু পেপসি খাওয়ান, একটু করেন, আস্তে আস্তে একটু, এবার একটু করেন। বুঝছেন না? বুঝেন নাই? বউ নামাজ পড়ে না, বিয়ে করছেন হয়তো বেনামাজি ঘরের, পড়ে গেছে ভাগ্যে। এর প্রথম দিনই চাইপ্পা চুপ্পাই করে নামাজ পড়বি, না হলে বাপের বাড়ি যাবি। লা খাল্লি একটু মহব্বত করেন, ভালোবাসেন, হ্যাঁ বুঝান। মানবে না? মানবে না? সব কথাই মানে হেঁটেই খালি মানবে না? বান্দা অবশ্যই মানবে। তাহলে আপনি ডাক্তার অথবা কৃষকের সঙ্গে উদাহরণ দিয়ে দাওয়াতের কাজ করবেন। এরপরে হলো লাস্ট যেটা, এ দাওয়াত করবেন যে করার কিছু পদ্ধতি এবং কিছু মাধ্যম, এবং কিছু পদ্ধতি। মাধ্যম পদ্ধতি যেমন আপনার এই পদ্ধতির একটা বললাম, সেটা হলো কি, আগে রোগ নির্ণয়, তারপরে চিকিৎসা। আগেই দিয়ে দিবেন। এখন তো ডাক্তাররা খালি গেলেই হয়, এতগুলো খালি লিখে দেবে। ডাক্তার না ডাকাত? ডাকাত, আল্লাহে ডাকাত। ওরাও ডাকাত, হুজুররাও ডাকাত। যাবেন কোথায় আপনি? বাঁচবেন কোথায়? দিনও ডাকাত, দুনিয়াও ডাকাত। দিনকে ডাকাতি করারও লোক অভাব নাই, আর দুনিয়ারও ডাকাতের অভাব নাই। যাবেন কোথায়? আর এই বাংলাদেশের মানুষ আমরা, বিপদ আমাদের জন্য। 2 নম্বরে, যদি কোনো সন্দেহ থাকে, আজকে এক ভাই বলছিলেন হকিকত মারেফাত এই ব্যাপারগুলি কি, আসেন হকিকত মারেফাত জানার জন্যে আসেন। আমি যত হকিকত বলবো, আপনার পীর ওইগুলোর কোনো খবরই রাখে না। ও তো হকিকত জানে শয়তানের, আর আমি জানি কার? আল্লাহ রাসূলের কথার হকিকত। কোনটা নেবেন? এটা একটাই, ওটা হাজার মোকাবেলা চলবে না। তো হকিকতের পিছে ছুটে আপনার কি? তাহলে ওর যদি কোনো সন্দেহ থাকে, কেন এরকম, বাংলাদেশ আলাদা, এখানে আলাদা, অমুক তমুক, তাহলে ওকে বুঝান কেন আলাদাগুলি, কি কারণ। এভাবে তাকে এই যে ডোজটা, ওষুধটা খাওয়ার জন্য উৎসাহিত করেন। না হবে না, করবো না। রোগী কি ভাই ওষুধ খেতে চাই, পথ্য খেতে চাই, মানে লবণ ছাড়া, হলুদ ছাড়া, মানে ঝাল খাওয়া যাবে না, খেতে চাই না, খাবো না। তাহলে ভাই, একজন রোগীর মুখে জ্বর কারণে স্বাদ নাই, খেতে চাই না, এবারটা খাবি না, খা, তোর খা না। ওর আগে জ্বরটা দূর করে এরপরে দিবেন পান্তা ভাত, এক করে পেট ঠাইসে খাইব। কি বলেন? ঠিক কি হবে? ঠিক। তাহলে আগে রোগটা সারাবের চেষ্টা করেন। খালি বেদাত বেদাত বেদাত, আরে বেদাত কারে কয়, কেমনি কেউ বুঝান, তারপর নিজেই ছাড়বে সব। তাহলে তার যদি কোনো, তাকে এই চিকিৎসাটাকে নেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। ডাক্তার বাচ্চাদেরকে বলে না, বাবা এটা খেয়ে তোমার এটা ভালো হয়ে যাবে, এটা হলে তোমার ওই হবে, তোমার অমুক দেবো তমুক দেবো, তখন বাচ্চা খেয়ে নেয়, তারপরও খেয়ে নেয়, কারণ টাকা পাবে বা একটা গিফট পাবে, ঠিক না? ওইভাবে তাকে উৎসাহ দিতে হবে। কিছু মাধ্যম যেরকম কথার মাধ্যমে দাওয়াত, কাজের মাধ্যমে দাওয়াত। সবচেয়ে উত্তম দাওয়াত হলো কি? আপনার চরিত্রের মাধ্যমে। আপনি কিচ্ছু বলবেন না ওকে, কিন্তু আপনার চলা ফেরা, ওঠা বসা, লেনদেন, দেওয়া নেওয়া, সব কিছু ওকে ওর উপর প্রভাব পড়বে। একদিন দেখবেন আপনার মতো হয়ে কিছু জানেই না। কি বলেন ভাই? একটা কুকুর আর বিড়াল দাকুড়াল না? শ্রীগাল এবং কুকুর দাকুড়াল না? কিন্তু দুইটাকে একসঙ্গে রাখলে আস্তে 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 একটা বন্ধু হয় না? গলায় ধরে ঘুরে না? আমাদের বাড়িতে কুকুর আর বিড়াল একসঙ্গে ঘুমায়। কি কই, কোনো ব্যাপার না, দুইজন খুব মানে খাওয়া দাওয়া হয়ে গেল, রাতে একসঙ্গে ঘুমাবে, একসঙ্গে ছাড়া ঘুমাইবে না। বাহ, আমরা দেখছি টিভিতে যে শ্রীগাল আর কুকুর একসঙ্গে, দাকুড়াল পাইলে একজনকে খাবে। কিন্তু যদি একই সঙ্গে থাকতে থাকতে কি হয়ে যায়? সঙ্গদোষে লহা ভাসে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে ওকে আপনি কি করেন? প্রভাবিত করেন। আপনার কথাই খালি কড়া, নজ পড়েন, এই জন্য ওকে দেখতেই পারেন না, কামের ভত্তাতে বসে আছেন। এরকম করলে হবে না। তাকে আপনি ভদ্রতার সঙ্গে, আদরের সঙ্গে, তাহলে দাওয়াতটা কথা দিয়ে হতে পারে। এই কথাটা সময় শেষ। কথাটা এরকম আলোচনা হতে পারে, সিম্পোজিয়াম হতে পারে, ক্লাস হতে পারে, কত কিছু হতে পারে, খুতবা হতে পারে, বই হতে পারে, পত্রিকা হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এইভাবে যখন আমরা দাওয়াতগুলি করব, একদিন দেখব সবাই
যদি আমরা এখানে সবাই ভাই শিখি সঠিকটা, নিজে আমল করি, আরেকজনকে দাওয়াত করি, তাহলে সামনে বছরে যদি প্রোগ্রাম হয় এই মসজিদে জায়গা হবে। আজকে কতজন লোক হবে শেখ আজমান? 850 লোক। যদি আর 850কে ধরে নিয়ে আসেন এক বছরে যদি একজনকে বানাইতে পারেন, তাহলে 8.5 আর 8.5 কত? 1700 জায়গা হবে। কিন্তু এখান থেকেই পাতান উড়ে যাবে কিনা এই তো ভয় আমাকে। খবরদার। এবার আমার প্রথম কথা, মোবাইল চার্জ হয়েছে, কতদিন থাকবে? মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ চার্জ আর যেন এদিক ওদিক না হয়, ফুল চার্জ যেন থাকে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দিন বুঝানোর, আমল করার, দাওয়াত করার, তাবলীগ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।